যশোর খুলনা মহাসড়কের হাইওয়ে তেল পাম্পের সামনে একটি ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে এবং এই ত্রিমুখী সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। আমরা স্থানীয়দের সাথে কথা বলেছি। বেলা 11:30টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। বিক্ষুব্ধ জনতা যে কাভার ভ্যানটি সংঘর্ষে হয়েছে সেই কাভার ভ্যানটিকে আগুন ধরিয়ে দিয়েছেন এবং এখন পর্যন্ত যে যশোর খুলনা মহাসড়ক রয়েছে সেই মহাসড়কটি যান চলাচল বন্ধ রয়েছে। আমরা দেখছি যে উৎসুক জনতা এখানে এসছে এবং যে দুর্ঘটনা সেটি ঘটেছে। আমরা স্থানীয় যারা রয়েছে তাদের সাথে একটু কথা বলতেছি। আপনার কাছে একটু জানতে চাই কিভাবে যে দুর্ঘটনাটা ঘটলো একটু যদি বিস্তারিত বলতেন। সকাল 10টার দিকে আমাদের ভাই বিঘারায় সকালে বাচ্চাটা ভোটারে নিয়ে প্রাইভেটের উদ্দেশ্যে রূপদের বাজার দিকে যাচ্ছিল। যাতে রাস্তার মধ্যে হাইওয়ে পাম্পের সামনে আসলে একটা সামনে থেকে গাড়ি এসে কভার্ড ভ্যান এসে ডাইরেক্টলি মেরে দেয়, দিয়ে সে আমার ভাইপোটা আর ওই তার মাটা জায়গায় এক্সপার্ট হয়ে যায়। ইজি বাইকে একটা ড্রাইভার ছিল, তাও জায়গায় মারা গেছে। আর পাশে একটা ভ্যান চালক ছিল, তিনিও জায়গায় মারা গেছে। মোট 4 জন মারা গেছে। শুনছিলেন যে যে সড়ক দুর্ঘটনাটি ঘটেছে একটি ত্রিমুখী অর্থাৎ ইজি বাইক এবং কাভার্ড ভ্যান এবং ভ্যান এই তিনটির ত্রিমুখী সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে তিনজন এখন পর্যন্ত নিহত হয়েছে এবং আরও দুজন আহত রয়েছে। তারা যশোর 250 শয্যা যে হাসপাতালে রয়েছে সেখানে ভর্তি রয়েছে। এখানে আরও উৎসুক জনতা যারা রয়েছে তাদের সাথে একটু কথা বলবো। আপনারা যে সড়ক অবরোধ করে রেখেছেন, কেন সড়ক অবরোধ করে রেখেছেন? আমরা এখানে দুটো বিট চাচ্ছি, এখানে দুটো বিট দিলে যাতে মানুষের আছে দুর্ঘটনা যাতে না ঘটে, কোনো গাড়ি যাতে এখান থেকে জোরে না যেতে পারে, কোনো দুর্ঘটনা কোনো মারভুক জন্য না খালি হয়, আমরা সেটা আমরা চাচ্ছি আর কি। আর সেটা হলে আমাদের সব থেকে ভালো হবে, যাতে কোনো গাড়ি এখান থেকে জোরে না যেতে পারে। আর এখান থেকে যেভাবে গাড়ি যায় রাস্তায় অতিরিক্ত ভাঙাচুরো, যার কারণে গাড়ি অতিরিক্ত ডানি চেপে আসে। এখানে টার্নিং, এখানে অনেক গাড়ি দাঁড়ায় এবং লোকজন চলাফেরা করে, যার কারণে কোনো গাড়ি এখান থেকে আসতে যায় না, সব সময় জোরে এখান থেকে চলে যায়। বাস যেমন যায়, ট্রাক পরিবহন এগুলোও খুব জোরে যায়। এ কারণে মানুষ দুর্ঘটনার শিকার খুব সম্ভবত হয় আর কি। ধন্যবাদ আপনাকে। আপনি যদি একটু ট্র্যাকের অবস্থাটি দেখায় এবং এখানে যে সংঘর্ষ হয়েছে সংঘর্ষের অবস্থাটা আপনার একটু ক্যামেরার চোখে দেখাতে চাই। এই পাশে রয়েছে যে গাড়িটি দেখছেন আপনারা স্ক্রিনে, এই গাড়িটি সংঘর্ষ হয়েছে গাড়ির সাথে ইজি বাইক এবং ভ্যানের সংঘর্ষ হয়েছে। ত্রিমুখী সংঘর্ষে ইতিমধ্যে 3 জন নিহতের ঘটনা শুনছি। অবস্থা রয়েছে ভ্যান রয়েছে সেটি মুছতে একদম একাকার হয়ে গেছে। আমরা এমনটি দেখছি। যারা সাধারণ মানুষ সড়ক গেছে তারা এবং এই দুর্ঘটনা ফলে মানুষ মারা যাচ্ছে। তবে গাড়ির যে চালক তারা বেপরোয়াভাবে এই গাড়ি চালিয়ে থাকেন এবং এখানে যে স্পিড ব্রেকার সেটি দেওয়ার দাবি করেছেন এবং এই যে যারা নিহত হয়েছেন তাদের ক্ষতিপূরণ দাবি করছেন। ক্ষতিপূরণ না দেওয়া পর্যন্ত তারা সড়ক অবরোধ করে রাখবেন সেটি তারা বলেছেন। ইতিমধ্যে আমরা দেখেছি যে সড়কের দুই ধারিতে সারি পড়েছে গাড়ির। যেহেতু যশোর খুলনা মহাসড়ক একটি ব্যস্ততম মহাসড়ক, এই মহাসড়কের দুধারেই কিন্তু আমরা দেখছি অসংখ্য গাড়ি রয়েছে। যে ভ্যানটিতে সংঘর্ষ হয়েছে সেই ভ্যানের অংশ বিশেষ আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে অবস্থা সৃষ্টি হয়েছে গাড়ির এবং পাশেই রয়েছে যে ইজি বাইক, সেই ইজি বাইক ভ্যান এবং যে কাভার্ড ভ্যান সেই সংঘর্ষ হয়েছে। দেখতে পাচ্ছেন যে কি পরিমাণে সংঘর্ষ হলে যে ইজি বাইকটি রয়েছে দুমড়ে মুছড়ে কি অবস্থার সৃষ্টি হয়। ইতিমধ্যে এখান থেকে দুজনের মৃতদেহ নিয়ে যাওয়া হয়েছে এবং এই সড়কটি আমরা দেখছি যে এখন পর্যন্ত অবরোধ করে রাখা রয়েছে। দু পাশে অসংখ্য গাড়ির সারি পড়েছে এবং এই তাদের যে দাবি সেই দাবি না মানা পর্যন্ত তারা এই সড়ক অবরোধ করে রাখবেন। বেলা 11:30টার দিকে এই সড়ক দুর্ঘটনাটি ঘটেছে যশোর খুলনা মহাসড়কের হাইওয়ে তেল পাম্পের এই অংশে। এর সামনে আমরা দেখছি এই এখানকার যারা স্থানীয় রয়েছে তাদের সাথে একটু কথা বলতে চাই। কি অবস্থা, দুর্ঘটনা কখন কিভাবে ঘটছিল যদি একটু বিস্তারিত
বলতেন এখানকার যারা রয়েছে তাদের কাছ থেকে জানতে চাই এখানে যে গাড়িটি রয়েছে আসলে দুর্মুষে রয়েছে, যারা সাধারণ মানুষ রয়েছে এখানে তারা সড়কটি অবরোধ করে রেখেছেন। অসংখ্য গাড়ি কিন্তু এখানে সারিবদ্ধ হয়ে রয়েছে এবং যানজটেরও সৃষ্টি হয়েছে। যে কাভার্ড ভ্যানটিতে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে সেই কাভার্ড ভ্যানটিতে কিন্তু খালি রয়েছে, সেই কাভার্ড ভ্যানটিতে তারা আমরা দেখছি যে সেই গাড়িটি রাস্তার মাঝখানে পড়ে রয়েছে। এই যে সংঘর্ষটি ঘটেছে এখানে তিনজন নিহতের ঘটনা ঘটেছে এবং এই তিনজনের দুজনের বাড়ি কিন্তু চাউলিয়া। এখানে আমরা যতটুকু জানতে পেরেছি এই এখানে দুর্ঘটনা ঘটেছে। এই যে দুর্ঘটনায় একজন শিশু শৌফিক সাহা রয়েছে, তিনি কিন্তু মারা গেছেন এবং সাজ্জাদ হোসেন আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। পুলিশ যেটি জানিয়েছেন যে এই কাভার্ড ভ্যানটি দুর্ঘটনা কবলিত কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে এবং এই বিষয়ে আইনগত পদক্ষেপ তারা নেবেন। আমরা ইতিমধ্যে এখানে পুলিশের উপস্থিতি দেখছি, কিছু পুলিশ সদস্যরা রয়েছেন এবং রাস্তার মাঝখানে কিছু গাড়ি আড় করে দেওয়া হয়েছে এবং সেই সংঘর্ষের ঘটনা ঘটেছে। সব মিলে সাধারণ মানুষ কিন্তু এখন এখানে রয়েছে এবং এই এলাকায় একটি শোকের ছায়া নেমে এসেছে, আমরা এমনটি দেখছি। সবচেয়ে বড় কথা যেটি হচ্ছে যে এই সড়কে কিন্তু প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটে থাকে। তো সব মিলে সাধারণ মানুষ যেটি দাবি করছে এই সড়কে যারা আহত হয়েছে নিহত হয়েছে তাদের ক্ষতিপূরণ দাবি করছেন এবং এই সড়কে যে চলাচল করে যে বেপরোয়া গাড়ি সেটি নিয়ন্ত্রণ করতে হবে এবং এখানে একটি স্পিড ব্রেকারের দাবি করেছেন। তো এই ছিল এখান থেকে আমার কাছে সর্বশেষ।